কল্পনা করুন এমন একটি সমুদ্র সৈকত যেখানে সূর্যোদয় আর সূর্যাস্ত দুটোই আপনাকে থমকে দাঁড়াতে বাধ্য করবে। যত দূর চোখ যায় শুধু নীল জলরাশি, একের পর এক ছুটে আসা ঢেউ, সোনালি বালুর অসীম বিস্তৃতি আর হাজারো মানুষের আনন্দ। আজ আমরা চলে এসেছি পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত, বাংলাদেশের গর্ব কক্সবাজার সমুদ্র সৈকতে। চলুন ক্যামেরার সঙ্গে আপনিও অনুভব করুন এই অপরূপ সৌন্দর্য। আমি এখন দাঁড়িয়ে আছি কক্সবাজার সি বিচে। সামনে বঙ্গোপসাগরের বিশাল জলরাশি, দূরে দিগন্তরেখায় আকাশ আর সমুদ্র যেন একে অপরের সঙ্গে মিশে গেছে। একের পর এক ঢেউ ছুটে এসে বালুকাবেলাকে ভিজিয়ে দিচ্ছে, আবার ধীরে ধীরে ফিরে যাচ্ছে গভীর সমুদ্রের দিকে। প্রতিটি ঢেউ যেন নতুন এক গল্প নিয়ে আসছে। এই সৈকতের সবচেয়ে বড় বিস্ময় হল এর বিশালতা। প্রায় 120 কিলোমিটার দীর্ঘ এই প্রাকৃতিক সমুদ্র সৈকত পৃথিবীর অন্যতম দীর্ঘ অবিচ্ছিন্ন বালুকাবেলা। তাই এখানে দাঁড়ালে মনে হয় সমুদ্রের কোনো শেষ নেই। চারদিকে শুধু বিস্তীর্ণ বালু, নীল পানি আর মুক্ত আকাশ। চারদিকে তাকালেই দেখা যায় হাজার হাজার পর্যটক। কেউ পরিবারের সঙ্গে হাঁটছেন, কেউ বন্ধুদের নিয়ে ছবি তুলছেন, কেউ আবার ঢেউয়ের সঙ্গে ছুটে বেড়াচ্ছেন। ছোট ছোট শিশুরা বালু দিয়ে দুর্গ বানাচ্ছে, আবার কেউ ঘোড়ায় চড়ে সৈকতের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন। প্রতিটি মুখে আনন্দের হাসি। সমুদ্রের বাতাসের আলাদা একটা শক্তি আছে। সেই বাতাস মুখে লাগতেই মনে হয় সব ক্লান্তি যেন মুহূর্তেই উড়ে গেল। নোনতা বাতাসের গন্ধ, ঢেউয়ের গর্জন আর অসীম নীল আকাশ সব মিলিয়ে এখানে দাঁড়ালে প্রকৃতির সঙ্গে এক অন্যরকম সম্পর্ক তৈরি হয়ে যায়। এখন আমরা একটু সামনে এগিয়ে যাচ্ছি। দেখুন ঢেউগুলো কত সুন্দর ছন্দে এগিয়ে আসছে, কখনো ছোট, কখনো বড়। প্রতিটি ঢেউ বালুর উপর সাদা ফেনার নকশা এঁকে আবার ফিরে যাচ্ছে গভীর সমুদ্রের দিকে। সূর্যের আলো পানির ওপর পড়ে রূপালি ঝিলিক তৈরি করছে। মনে হচ্ছে যেন হাজার হাজার হিরে সমুদ্রের বুকে ছড়িয়ে রয়েছে। কক্সবাজার শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি বাংলাদেশের পর্যটন শিল্পের প্রাণ। প্রতি বছর দেশ বিদেশ থেকে লাখ লাখ মানুষ এখানে বেড়াতে আসেন। সৈকতের পাশে গড়ে উঠেছে অসংখ্য হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট এবং পর্যটন কেন্দ্রিক ব্যবসা। এই সমুদ্র শুধু সৌন্দর্যই নয়, হাজারো মানুষের জীবিকা ও অর্থনীতিরও একটি বড় ভিত্তি। ইতিহাসের দিক থেকেও কক্সবাজারের গুরুত্ব কম নয়। ব্রিটিশ আমলে ক্যাপ্টেন হিরাম কক্স এই অঞ্চলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার নাম থেকেই কক্সবাজার নামটির উৎপত্তি। আজ সেই ছোট্ট উপকূলীয় জনপদ বাংলাদেশের সবচেয়ে পরিচিত পর্যটন শহরে পরিণত হয়েছে। সৈকতের পাশে সারি সারি নারকেল গাছ, ঝাউবন আর সমুদ্রের বাতাস পুরো পরিবেশটাকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে। বিকেলের দিকে সূর্য যখন পশ্চিম আকাশে নামতে শুরু করে, তখন পুরো সৈকত সোনালি আলোয় ভরে ওঠে। সেই দৃশ্য ভাষায় প্রকাশ করা কঠিন। মনে হয় প্রকৃতি নিজেই সবচেয়ে সুন্দর রং দিয়ে একটি জীবন্ত ছবি এঁকেছে। সমুদ্রের পাশে দাঁড়িয়ে মাছ ধরার ট্রলারও দেখা যায়। জেলেরা প্রতিদিন ভোরে গভীর সমুদ্রে যান, আবার সন্ধ্যার আগে ফিরে আসেন। এই সমুদ্র শুধু পর্যটকদের আনন্দ দেয় না, উপকূলের হাজারো পরিবারের জীবিকারও প্রধান উৎস। আপনি যদি একটু নিরিবিলি পরিবেশ খুঁজে নিতে চান, তাহলে মূল ভিড় থেকে একটু দূরে হাঁটলেই অন্য এক কক্সবাজারকে দেখতে পাবেন। সেখানে শুধু ঢেউয়ের শব্দ, বাতাসের সুর আর প্রকৃতির অপার শান্তি। অনেকেই ঘন্টার পর ঘন্টা সেখানে বসে সমুদ্রের দিকে তাকিয়ে থাকেন, কারণ এই বিশাল জলরাশির দিকে তাকালে জীবনের ব্যস্ততা যেন কিছুক্ষণের জন্য থেমে যায়। রাত নামার পরও কক্সবাজারের সৌন্দর্য কমে না। সৈকতের আশপাশের আলোকসজ্জা, সমুদ্রের কালো জলরাশি আর দূরে মাছ ধরার নৌকার আলো সব মিলিয়ে এক মোহনীয় পরিবেশ তৈরি হয়। তখন ঢেউয়ের শব্দ আরও স্পষ্ট শোনা যায়, আর মনে হয় সমুদ্র যেন রাতের নীরবতায় নিজের গল্প বলছে। বাংলাদেশের অসংখ্য প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে কক্সবাজার নিঃসন্দেহে অন্যতম সেরা। এটি শুধু একটি সমুদ্র সৈকত নয়, এটি আনন্দের, প্রশান্তির, সৌন্দর্যের এবং স্বাধীনতার এক অনন্য অনুভূতি। তাই একবার এখানে এলে বারবার ফিরে আসতে ইচ্ছে করবে।